কৃষ্ণ কথা আমার হরি কথা। নিত্য পথের যাত্রী সন্দেহ শ্মশানে নিয়ে গিয়ে অগ্নি সংযোগ করার সঙ্গে সঙ্গে কারা যেন চিৎকার করে বলে ওঠে, হরি বল হরি হরি এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় হতদরিদ্র ভারতবর্ষের বৈষ্ণব কুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে, সেই হরিনাম শুনতে এসেছে আপনারা আপনাদের এই মহতী হরিসভাতে। এই হরিনামের জন্য ভগবান তার গীতায় বললেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ইদং সর্বমপধাম পাবেভ্যো মোক্ষমিমাশুচ তোমরা সমস্ত কিছু পরিত্যাগ করো, আমি ভগবান। তোমরা সমস্ত কিছু পরিত্যাগ করে আমার শরণ নাও। কিন্তু ঠিক এর পরেই বললেন, অহং তাত সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের অহংকার আমি সহ্য করতে পারি না। শুরুতেই আমি বলেছিলাম বাবা, আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা। এখানে আমিটা কে? এই আমিটা হলো মানব জীবনের সবচেয়ে কলঙ্কময় অধ্যায়, যার নাম হলো অহংকার। এর মধ্যে যতই লোভ থাকবে, যতই লালসা থাকবে, কোনদিন কৃষ্ণ পদপদ্ম পাওয়া যাবে না। লোভ দিয়ে, লালসা দিয়ে, কামিনী কাঞ্চন দিয়ে কেউ যখন ভগবানকে পায় না, তেমন আমরাও পাব না। তবে হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, এই তুই যে সবার সামনে দাঁড়িয়ে বলছিস, আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা। আগে বল তুই কে? তা তো আমি জানি না ঠাকুর, তা তো আমি জানি না ঠাকুর। তবে তুই বলিস কোন সাহসে? আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা। শুনে রাখ, তুই একজন সাধারণ ছেলে, তোর সম্মুখে বসে আছে যারা কেউ বিল্লপত্র, কেউ তুলসী পত্র, কেউ গঙ্গা জল। যা ওদের কাছে যা, করজোড়ে মিনতি করে, প্রয়োজনে চরণ দুখানা জড়িয়ে ধরে বল, মাগো তোমরা আমায় হরি নামের ভিক্ষা দেবে। ভিক্ষা দেবে তোমরা হরিনামের ভিক্ষা দেবে তোমরা হরিনামের ভিক্ষা দেবে।
হরি নামের ভিক্ষা দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আজকে আমি শম্ভুনাথ মণ্ডল এবং আমার ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের শ্রী পাদপদ্মে আপনাদের চরণধূলি মাথায় নিয়ে, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমি শুরু করলাম গঙ্গা জলে গঙ্গা পূজার মতো আমার কৃষ্ণ কথা, আমার হরি কথা। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। ওরে আজুরে গৌরাঙ্গে ও ও হে কীর্তন প্রারম্ভে আজ আমরা শুনব কীর্তন কাকে বলে। হঠাৎ করে ইচ্ছা হলো প্যান্ডেল করে হরিনাম হবে বা কীর্তন হবে, তা কিন্তু নয়। কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গী। খুব ছোটবেলায় ইতিহাসে আমরা মধ্যযুগ পড়েছিলাম। সেই মধ্যযুগের গীতি কবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব বা আরাধনার সুরে গীত হয়ে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। হরি বল। তাই আসো আজকে সবাই মিলে সেই পদাবলী দিয়ে আমরা কীর্তন শুরু করি। হরি এসো দুটি ভাই, এসো দুটি ভাই, দ্বিজ মনি দ্বিজ রাগে। এসো দুটি ভাই, গৌরার তাই দ্বিজ মনি দ্বিজ রাজে। এসো দুটি ভাই গৌরনী তাই দ্বিজ মোহনী দ্বিজ রাগে। গোড়ায়া এসো দুটি ভাই, গৌরানি তাই দ্বিজমণি দ্বিজরাশে। শ্রী আপনার কীর্তন আপনি করহ, আপনার কীর্তন আপনি করহ। আপনার কীর্তন আপনি করহ, আরে আপনার কীর্তন আপনি করহ। প্রেমেতে মাতা ও প্রেমেতে মাতা ও ওরে আপনার কীর্তন হরিবল আপনি করহ। প্রেমেতে মাতালো। আ আ
কৃপা কর চৈতন্য নিতাই কৃপা কর চৈতন্য নিতাই আজি কৃপা কর গো নিতাই প্রেমানন্দে তব গুণ গাই কৃপা কর চৈতন্য নিতাই প্রেমানন্দে তব গুণ হরি আনন্দে প্রেমানন্দে তব গুণ গাই কৃপা কর চৈতন্য নিতাই আজ বিধান হরি বলে হরি তব গুণ গাই বলে হরি 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 বলে গুণ গাই বলে হরি 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 বলে প্রেমানন্দে তব গুণ গায় হরি 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 বলে প্রেমানন্দে তব গুণ গায় কৃপা করো একবার চৈতন্য নিতাই হরি হরি একবার ওকে হরি হরি বলো ওকে জয় হৃদয় গৌর হরি বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কীর্তন আরম্ভের প্রারম্ভে আজ আমরা শুনবো বাবা শুধু ক্যানিং নয় আপনাদের এই পাখিরালা গ্রামও নয় সমগ্র ভারতবর্ষ একদিন গৌর গৌর বলে পাগল হয়ে উঠল আরে যে গৌর দেবের নামের বন্যায় সারা নবদ্বীপ একদিন কেঁদে উঠেছে আপনারা হয়তো জানেন সেই গৌর হরিকে এই নদীয়ার বুকে কেউ প্রথমে জায়গা দিল না আরে জায়গা দেবে কেন বাবা এখানে যে কৃষ্ণ নাম করা অপরাধ আরে এখানে হরি নাম করা অপরাধ কৃষ্ণ নাম করা অপরাধ আরে মলিন বদনে ফিরে আসছেন গৌর হরি সচি মায়ের কেন না ধরুন যে আশা নিয়ে আমি এলাম সেই আশা যদি না আমার পূরণ হয় বাবা মনের অবস্থা ভালো থাকবে কি আশা ছিল রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে কত অসুরে করেছি সংহার দেবে অস্ত্র না ধরিব অর্থ না ধরিব প্রাণে কারে নামাদিব চিত্ত শুদ্ধি করিব হরিনাম করার জায়গা পেলাম না হরিনামটা করবো কোথা যখন কেউ গৌর হরিকে জায়গা দিল না মলিন বদনে ফিরে আসছেন গৌর হরি সচি মায়ের ঠিক এমতো সময়ে জহরি জহর চিত্তে পেরে গেছে পণ্ডিত মহাপ্রভুকে দেখে প্রণাম করলেন জয় জয় মহাপ্রভু আরে আরে করো কি তুমি আমায় প্রণাম করলে কেন উঠে দাঁড়িয়ে ভক্ত বলছে দয়াময় তুমি আমায় চিনতে পারছো না আরে আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম আর এই কলি যুগে তুমি পাঠালে বললে যাও আমি আসছি তুমি আমায় চিনতে পারছো হরিব বলে না আমি তোমায় চিনতে পারছি না। কে তুমি আরে আমি তোমার সেই নারদ ঋষি নারদ ও নারদ তুমি এই কলিকালে শ্রীবাস হয়েছ না এসো শ্রীবাস আমার বুকে এসো এই বলে মহাপ্রভু শ্রীবাসকে জড়িয়ে ধরেছে আরে! ও শ্রী হরি বলিয়া গোরা
আলিঙ্গন করিল শ্রী হরি বলিয়া গোরা আলিঙ্গন করিল হরি বলিয়া গোরা আলিঙ্গন করিল শ্রী হরি বলিয়া গোরা আলিঙ্গন করিল হরি 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 বলে নাচিতে লাগিল প্রেমানন্দে নাচিতে লাগিল হরি হরি প্রেমানন্দে নাচিতে লাগিল তবে দুহ প্রেমানন্দে নাচিতে লাগিল তবে তু প্রেমানন্দে নাচিতে লাগিল ওমা আজকে শ্রীবাস ঠাকুর আর মহাপ্রভু নৃত্য করছে আমরা করবো কি বাবা করবো তো দেখো শ্রীবাস নাচে আরে গৌর নাচে আর শিবাজ নাচে আরে গৌর নাচে আরে শিবাজ নাচে আরে গৌর নাচে বলি শিবাজ নাচে আরে গৌর নাচে শ্রীবাস নাচে আরে গৌর নাচে শিবাজ নাচে আরে গৌর নাচে আরে নিতাই নাচে পাছে পাছে শ্রীবাস নাচে আরে গৌর নাচে আরে নিতাই নাচে পাছে পাছে হেমন্ত বাহু তুলে হরি 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 বলে আরে হরি 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 বলে শিবাজ নাচে আরে গৌর নাচে শিবাজ নাচে আরে গৌর নাচে শিবাজ নাচে আরে গৌর নাচে ও শ্রীবাস শ্রীবাস ঠাকুর বাবা যখন মহাপ্রভু আলিঙ্গন করেছে জড়িয়ে ধরেছে মহাপ্রভু এবার কি করলেন গললগ্ন কৃতবাসে শ্রীবাসকে বলছে ও শ্রীবাস তুমি আমার একটু জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস ঠাকুর বলছে প্রভু মানুষ কখনো গললগ্ন কৃতবাসে থাকে তুমি জানো আরে কন্যাদায় পিতৃঋণ আর পিতামাতার শ্রাদ্ধেটা তাহলে তুমি আজকে গললগ্ন কৃতবাসে কেন ও শ্রীবাস 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 একটু জায়গা ভিক্ষা দাও না এই নদী আর বুকে তুমি আমায় কেউ জায়গা দেয়নি কৃষ্ণ নাম করার জন্য হরি নাম করার জন্য আমার জায়গা বিখ্যাত ও হে শিবা ও হে শিবা আমার জায়গা বিখ্যাত আমার একটু জায়গা বিখ্যাত একটু জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস শ্রীবাস বলছে ও প্রভু তুমি আমার কাছে একটু জায়গা ভিক্ষা চাইছো কিন্তু তুমি কি জানো যেদিন থেকে আমি এই ধরনের বুকে জন্মগ্রহণ করেছি সেই দিন থেকে আমার এই জায়গাটা তোমার জোরতে সঁপে দিয়েছি রাধে এই দেহটা তোমার তুমি এখানে বসে কৃষ্ণ নাম করো তুমি এখানে বসে হরি নাম করো শুরুতেই মহাপ্রভু বললেন ও শিবা কৃষ্ণ নাম তো করবো হরি নাম তো করবো তার আগে একটা কথা বলি শোনো তুমি ওই দরজা দুটো বন্ধ করে দাও শ্রীবাস চমকে উঠেছে প্রভু এ তুমি কি বলছো দরজা বন্ধ করে হরিনাম হবে কেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হরিনাম কিন্তু বাবা দুরকম ভাবে করা যায় একটা হলো উচ্চ ঈশ্বরে যেটা আজকে আমরা মাইক দিয়ে করছি আরেকভাবে হরিনাম করা যায় দেখবে সেটা হলো মনে মনে বা ধীরে ধীরে রাধে
আজকে আমরা জানব উচ্চ স্বরে হরিনাম করবো কেন, আর ধীরে ধীরে বা দরজা বন্ধ করে মহাপ্রভু আজকে হরিনাম করতে বলে রাধে কি জানবো তো। আপনারা যদি না বলেন তাহলে আমি কি করে বলবো, কি বাবা জানবো তো নাকি? দেখুন কার কাছে জানতে যাব, যার তার কাছে জানতে যাব না। নিমাই বলে ছেলেটা ওর কাছে জানতে গেছে, ও প্রভু আস্তে আস্তে হরিনাম করলে কাজ হবে? হবে বলে হ্যাঁ। তাহলে জোরে জোরে করবো কেন, এই মাইকটা লাগিয়েছি কেন? পশু পাখি বৃক্ষ আদি নাম বলিতে না পারে, বলিতে না পারে, পশু পাখি বৃক্ষ আদি নামে বলিতে না পারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আচ্ছা মায়েরা বিশেষ করে জানে, বলুন তো মা আপনারা ভগবানকে কি দিয়ে সেবা দেয়? ও কি দিয়ে সেবা দেওয়া হয় ভগবান? নকুলদানা, একটু তুলসী পাতা, একটু গঙ্গা জল বা একটু ছানা মাখন, এর বেশি কি দেন? কি দেন নাকি? দেখুন মা, ভগবানকে যে তুলসী পাতা আপনি দিচ্ছে সে কি হরিবল বলতে পারে? কি বাবা পারে? পারে না। যে ছানা মাখন আপনি গোবিন্দকে সেবায় দিচ্ছে, সেই গাভীটা যার দুধ থেকে হচ্ছে ছানা মাখন, সে কি হরিবল বলতে পারে? পারে না। ধরুন আপনার বাড়িতে একটা বোবা সন্তান আছে, সে কথা বলতে পারে না, সে কি হরিবল বলতে পারবে মা? রাধে তাহলে কি হবে না, এই মাইকটা টাঙিয়েছে কেন না, এই মাইকের ধ্বনিটা যত দূর পর্যন্ত পৌঁছে যাবে, এর মধ্যে আগাছা গুল্ম তৃণ কীটপতঙ্গ এমনকি আপনার গোয়াল ঘরের গরুটা যদি শুনতে পায় সেও উদ্ধার হয়ে যাবে। হরি বল। তাই যখনই আমরা হরিনাম করব সবাই উচ্চই স্বরে, সবাই দু হাত তুলে হরিনাম করব, কি বাবা তাই তো? তাহলে আজকে হবে নাকি? কি বা সবাই মিলে বিদায় গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম ওই আমার মায়েরা তো হরে কৃষ্ণ নাম করছে না। ও মা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নিতাই গৌর হরি বল হরি বল। ও মা, কৃষ্ণ নাম তো আপনারা করছেন না, কি আমাদের গান ভালো লাগছে না নাকি মা? সবাই মিলে তো আমরা তো কৃষ্ণ নাম করবো বলে এসেছি আজকে শ্রীধাম বৃন্দাবন, কি মা তাই না? তাই সবাই মিলে বলি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 বিদায় কৃষ্ণ হরে 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 রাম 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 রে হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ও মা, জোরে জোরে হরিনাম করলে কাজ হবে? হরিনাম করলে কাজ হবে? শাস্ত্রে বলছে হবে না। কেন? দেখো, ছেলের চাকরি হলো, মেয়ের বিয়ে হলো, তিনতলা বাড়ি হলো, 4 চাকা গাড়ি হলো, ও জন্যই দীক্ষাটা নিয়েছে। ও বাবা, সময় পাই না। শোনো, যত দামি গরুর দুধ হোক না কেন, যদি দম বলে গন্ডগোল থাকে, ছানা বসবে? যত 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করুন, বনেতে যদি গন্ডগোল থাকে, আয়লা ঝড়ে ভেঙে, তাহলে দীক্ষা নিতে হবে। কেন না? শাস্ত্রে বলছে, অদীক্ষিত লোকনং দোষং শ্রীরু বরাননে অন্ন বিষ্ঠা সমতস্য জলমূত্র সমস্ত। অদীক্ষিত ব্যক্তির হাতের অন্ন হলো কুকুরের বিষ্ঠা সম। অদীক্ষিত ব্যক্তির হাতের অন্ন হলো কুকুরের মূত্র সম। তাই মাগো, দীক্ষাটা নিতে হয়, সৎ গুরুচরণ আশ্রয় করতে হয়। এখন আপনারা বলতে পারেন, বাবা সৎগুরু চিনব কেমন করে? কি সৎগুরু চিনতে গেলে একটা নিয়ম আছে। দেখুন তো বাবা, আপনারা ঠাকুর রামকৃষ্ণদেবকে চেনেন? চেনেন তো? বিবেকানন্দকে চেনেন? একদিন রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে বসে আছে। ঠিক এমতো সময় ছোট্ট বিবেকানন্দ ছুটতে ছুটতে চলেছে। ও ঠাকুর, ঠাকুর ও গো ঠাকুর, ও যে ঠাকুর গো, ও যে ঠাকুর কে রে? ঠাকুর, আমি নরেন। নরেন, নরেন তুই এসেছিস? কেন এলি রে? ঠাকুর, আমি এমনি এমনি আসিনি। আপনি কালীকে দেখেছেন? আপনি ভগবানকে দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। বলে দেখি কি রে শালা, তোর সঙ্গে যেমন কথা বলি আমি তার সঙ্গে তেমন কথা বলি। তুই দেখবি? বলে হ্যাঁ দেখব। আয় নরেন। নরেনের হাতটা ধরে মা ওই দক্ষিণেশ্বরের মন্দিরে বসিয়ে দিয়েছে। হ্যাঁ রে নরেন, তুই ভগবানকে দেখতে পাচ্ছিস? ও ঠাকুর, তুমি তো বললে চোখ দুটো বন্ধ করে বসে থাকো। চোখ বন্ধ করলে কি দেখা যায়? কি বাবা, আজকে আপনারা যে আমাকে দেখছেন বা আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, চোখ দুটো বন্ধ করে থাকলে দেখা পাবো? ও ঠাকুর, তুমি তো চোখ দুটো বন্ধ করতে বললে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
আমাদের এই চোখে কখনো ভগবানকে দেখা যায় না। এটা হলো মায়ার চোখ। এই চোখটা কামিনী কাঞ্চনের পর্দায় ভরে গেছে। ওর ছেলে ডাক্তার হলো, মাস্টার হলো, ইঞ্জিনিয়ার হলো। এই যে হিংসা, এই যে বিদ্বেষ, এই যে কামিনী কাঞ্চনের পর্দায় আমরা যে মুড়ে আছি, এই চোখে কখনো ভগবানকে দেখা যায় না। হ্যাঁ নরে, তুই ঠাকুরকে দেখতে পাচ্ছিস না? এবার না, যখন রামকৃষ্ণদেব হাতটা বিবেকানন্দের মাথায় দিয়েছে, বলছে নরেন এবার কি দেখছিস? বলে আর আমি কালীকে দেখতে পাচ্ছি না। আমি কি দেখছি জানো? কালীর সম্মুখে বসে আছে নারায়ণ। দেখেছে? 7 বছর বয়সে যার রামায়ণ মহাভারত মুখস্থ হয়ে গেছিল, ছোট্ট বিবেকানন্দের বয়স তখন 7 বছর। কিন্তু বর্তমান যুগে বাবা বলুন তো, এই গ্রাম থেকে কত মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার তৈরি হচ্ছে। তাদেরকে বলবেন যে বাবা রামায়ণ মহাভারতটা মুখস্থ আছে, পড়েছে? তারা বলবে সেটা কি গো? যারা মনে করেন যে ভগবানকে দর্শন করব, ভগবানকে চরণ কৃপা পাবো, আগে রামায়ণ মহাভারতটা মুখস্থ করুন, তবেই তো ভগবানকে পাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার শুনবো আমরা মনে মনে হরিনাম করব। কেন চোখ বন্ধ করতে বললেন কেন মহাপ্রভু? দেখো, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়। এই সারা দেহের মধ্যে দোষী কে জানেন? শুধু এই চোখ দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এই চোখ দুটো চলে যাবে। কি মা, তাই না? এই দরজা বন্ধ করে দিয়ে মহাপ্রভু আজকে আবার একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। বলবো মা? ছোট করে বলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি আপনারা বলেন বলবো। মা বলবো ছোট্ট ঘটনা। দেখুন মহাপ্রভু দরজা বন্ধ করতে বললেন কেন? অন্তরঙ্গ সঙ্গে করে মহাপ্রভু আমার 1 বছরের ব্রত ধারণ করলেন, নিশি জাগরণী কীর্তন। অন্তরঙ্গ সঙ্গে করে বহিরঙ্গে সেই নামের প্রকাশ করবেন বলে। তাই আজকে শ্রীবাস অঙ্গনের মধ্য মনে হয়ে দরজায় খিল দিয়ে আজকে মহাপ্রভু কীর্তন আরম্ভ করলেন। হরে কপাট দিয়া কীর্তন করে কপাট দিয়া কীর্তন করে শিব গণে হরি হরি বলে গোনা আছে নয়ন জলে। হরি 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 বলে গোনা ভাসে নয়ন জলে। হরি রে চলে মনে আহা হরি হরি বলে গোনা আছে নয়ন জলে। হরি হরি বলে গোনা ভাসে নয়ন জলে। বলে নয়ন জলে বক্ষ ভাসে নয়নে জলে বক্ষ ভাসে। হরি হরি বলে 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 নয়নে জলে বক্ষ ভাসে। হরি বল হরি বলে বলে হরি নয়ন জনা বিদায় জনা বক্ষ ভাসে জনা
আরে হরি 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 বলে আহা নয়ন জলে গপ্প ভাসে আহরি বলে হো জীবন বলে নয়ন জলে ভাসে গপ্প ভাসে নয়ন জলে ভাসে। দরজায় খিল দিয়ে কীর্তন হচ্ছে দেখে সহ্য করতে পারল না নবদ্বীপের নিন্দু, নবদ্বীপের পাশে যারা সহ্য করতে পারল না আমার নবদ্বীপ চন্দ্র গৌর হরিকে, তাই তারা অধিক রাত্রিতে এই হরিসভা চিরতরে উচ্ছেদ চাইলেন, চিরতরে ভ্রষ্ট করতে চাইলেন, চিরতরে কলঙ্ক রটাতে চাইলেন। কিন্তু শুধু চাইলেই তো হয় না, যিনি অন্তর্যামী ভগবান, যিনি বিশ্ববাসীর জন্য সংকল্প ধারণ করেছে, তিনি বাহিরে ওই পাষণ্ডীদের কথা উপেক্ষা করে আরো উচ্চ স্বরে বলে উঠলেন, হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব। কে বলা কলো নাচতে গতি মাথা খারাপ হয়েছে নিমাই, নইলে কেন এমন করে বিয়ের পর দরজায় খিল দিয়ে কীর্তন আরম্ভ করল? এ কিসের কীর্তন? সহ্য করতে পারল না নবদ্বীপের হরি বৈরী আত্মহংকারী কৃষ্ণপতি ওই সমাজপতিরা। মাথা খারাপ হয়েছে। আরে নবদ্বীপে কি একজনও নেই যে এই হরিসভা চিরতরে উচ্ছেদ করে দিতে পারে, চিরতরে বন্ধ করে দিতে পারে? আমি পারি, আমি পারি, হ্যাঁ হ্যাঁ আমি পারি। যা জগাই মাথাই পারেনি, যা চাঁদ কাজী পারেনি, যা নদী নবদ্বীপের বঙ্গভূমির মাটিতে কেউ পারেনি, সেটা আমি পারি। বলি এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। যখন থাকিওছে তলে বাবা বাহ, যে চিত্ত আমার হরি বল হরি বল হরি বল। কলস্তব এই তো পুরস্কার। যখন থাকি অচেতনে এ চিত্ত আমার আধার ঘিরে কলস্তব এই তো পুরস্কার। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো দয়াল, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। একই এত রাত্রে আপনারা নবদ্বীপের সমাজপতি, আপনারা শিবাসনের বহির্দ্বারে কেন? যে নিমায়ের নামে আপনারা কলঙ্ক রটিয়ে বেড়ান, যে নিমায়ের নাম কীর্তন করতে গেলে আপনারা অপরাধ মনে করেন, সেই নিমায়ের গান শুনতে রাত্রিবেলা গোপনে রাধে
দেখো, আমিও নবদ্বীপের ছেলে, আমার নাম হলো তান্ত্রিক চপল গোপাল। আমি তন্ত্রের পূজারী, আমি মদ খাই, আমি ভূত প্রেতের পূজা করি, কিন্তু আমি নিমায়ের নামে কখনো কলঙ্ক রটাই না। কিন্তু আপনারা, আরে আপনারা তো ফাল্গু নদী, আপনারা নিমায়ের নামে কলঙ্ক রটান, আবার সেই নিমায়ের নাম শোনার জন্য গোপনে এসেছেন শ্রীবাস। চপল, আজকে মনে হয় তুমি একটু বেশি মদ খেয়েছো। হ্যাঁ, আমি দৈনিক খাই। মদ না খেলে মায়ের কারণ হয় না, আর মায়ের কারণ না হলে মায়ের পূজাও হয়। শোনো চপল, আমরা এই হরিবাসনের হরিনাম শুনতে আসিনি, আমরা এসেছি হরি সভাকে মাতিয়ে দিতে। গোটা নবদ্বীপের ঘরে বাইরে সর্বত্র এই হরিনামের প্রচার ঘটাতে, সর্বত্র হরিনামের প্রসার ঘটাতে। হরি 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 জানো চপল, ওই যে নিমাই না, একটা বউকে তো কাঁদাতে কাঁদাতে মেরে ফেলে দিল, তার আর একটা বউ কাঁদছে। তার দশা যদি তুমি দেখতে, তোমার চোখেও জল থাকবে না। আরে কাঁদবে না? যার স্বামী বিয়ের পর প্রত্যেক দিন রাত্রে কীর্তন করে ঘরের বাইরে থাকে, সে কাঁদবে না তুমি বলো? সেই পাষাণী বিষ্ণুপ্রিয়া দরজায় দাঁড়িয়ে থাকে, কাঁদে, আর কি বলে জানো? কি বলে জানো চপল? ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় আমি প্রাণ রমণ দিদি ভূষণ হৃদয় প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন আমার অন্তর বাহিরে নিরখিত মারে ও গয়ন্তর জামি। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন অগ প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মণি মোর চিন্তামণি আখি নয়ন মণি মর চিন্তামণি মরমে অনুভূতি স্মৃতির চরণী তুমি আর আমি অভয়ন্তর জামি প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় আজ প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। অগ প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। অগ প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আরে নবদ্বীপে কি একজনও নেই যে এই হরিসভা চিরতরে বন্ধ করে দিতে পারে?
আমি পারি? হ্যাঁ হ্যাঁ আমি পারি। যা জগাই মাথায় পারেনি, যা চাঁদ কাজী পারেনি, যা নদিয়া বঙ্গভূমির কেউ পারেনি সেটা আমি পারি। আপনারা কি জানেন না? আপনারা কি জানেন না ও নামেও গোড়া, ও কাজেও গোড়া? আপনারা যে যার বাড়ি চলে যান, দেখুন এই তান্ত্রিক চপল গোপাল কি করে ওই হরিসভা বন্ধ করে দেয়। মা মা গো, এই কচি পাঠাটা তোর কাছে বলি দিয়ে গেলাম মা। এই মদ খেলাম, এই মদের হাড়া ফেললাম, রক্ত চন্দন ছিটিয়ে দিলাম, শ্রীবাসের দরজায় ছৌকার ছড়িয়ে দিয়ে ঘরে ফিরে গেল। কেউ জানতে পারলো না, কেউ জানতে পারলো না, শুধু একজন জানতে পারলে, যিনি অন্তর্যামী ভগবান, যিনি বিশ্ববাসীর জন্য সংকল্প ধারণ করেছে, তিনি জানতে পেরে শ্রীবাসকে বলে উঠলো, শ্রীবাস তুমি তাড়াতাড়ি দরজা খুলে দাও, আমি আজকে মায়ের কাছে যাব, আমার নৃত্য করতে ইচ্ছা করছে না, তুমি তাড়াতাড়ি দরজা খুলে দাও। শ্রীবাস বলে উঠলো, প্রভু ও প্রভু, প্রত্যেক দিন সকাল হলে তুমি মায়ের কাছে যাও, কিন্তু এখনো যে সকাল হয়নি, এখনো যে আধার রয়েছে, থাক আধা, তুমি তাড়াতাড়ি দরজা খোলো, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। ও গো নাচিতে নাচিতে গোরা শ্রীবাসে বলিয়া, নাচিতে নাচিতে গোরা শ্রীবাস চলিল, নাচিতে নাচিতে গোরা শ্রীবাসে বলিয়া, নাচিতে নাচিতে গোরা দেখো যা গোরা, নাচিতে নাচিতে গোরা শ্রীবাস চলিল, আরে নাচিতে নাচিতে গোরা শ্রীবাস করিল, মায়ের কাছে যাব আমি দরজা খুলিয়া, মায়ের কাছে যাব আমি দরজা খুলে দিল, ও মায়ের কাছে যাব আমি দরজা খুলে দিল। একই হলো। ঠিক এমন একটা রাত্রিতে প্রভু মায়ের কাছে যাবে বলে ইচ্ছা প্রকাশ করলো। কে কে আমার দ্বারা এমন ভাবে অত্যাচার করলো? কে? যে আমার দ্বারে অত্যাচার করেছে সে বড় সুচতু, সে আমায় জানিয়ে দিয়ে গেছে, শিবা তুমি যা ভাবছো তা নয়, আমি এখন একজনই পতিত আছি, তোমার পতিত পাবর গৌর হরিকে বলে তুমি আমার উদ্ধার করে দাও। শ্রীবাসের দরজা পরিষ্কার করতে করতে শ্রীবাস বলে উঠল, শোনো, তুমি যত বড় বৈষ্ণব হও, তুমি যত বড় পাপী হও, তুমি যেই হও না কেন, আমি শ্রীবাস এই প্রাতঃকালে দাঁড়িয়ে তোমাকে আশীর্বাদ করছি, আমার গৌর হরি তোমায় একদিন কৃপা করবে, তোমার কৃপা করবে, তোমার কৃপা। শ্রীবাস বাবা নিজের দরজাটা পরিষ্কার করে দিয়ে আজকে মহাপ্রভুর কাছে এসে যখন দাঁড়িয়েছে, মহাপ্রভু বলে উঠল, শ্রীবাস তোমার এত দেরি হলো কেন? শ্রীবাস বলছে, দয়াময় আমি বৈষ্ণব দর্শন করছিলাম,
সম্মুখে বৈষ্ণব, পশ্চাতে তুমি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাগো এই নশ্বর দেহটা, এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো প্রকৃত বৈষ্ণব চরণাশ্রিত করা। কেন কি জানে? শাস্ত্রে বলছে, মহাজন বলছে, বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় তা ভাগবতে বলে। ভাগবতে বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে কোনো পাপীর গা, পড়ে পাপীর গা, সেই পাপী পুষ্পরথে চড়ে বৈকুণ্ঠেতে যা, বৈকুণ্ঠে যা। তাই তো মহাজন বললেন, তোমরা বিচারে করো না বৈষ্ণবকে, এ বিচার তোমরা করতে যেও না। তোমরা ধুলা মেখে না, তোমরা ধুলা মেখে না। এই ধুলা মাখতে মাখতে যদি কোনোদিন বৈষ্ণবের ধুলা তোমার এই অঙ্গে লাগে, অঙ্গে লাগে, একদিন না একদিন তুমি বৈষ্ণবে রূপান্তরিত হবেই হবে। রূপান্তরিত হবে। তাই তো মহাজন বললেন, তোমরা ধুলা মেখে না। মেঘেরা আমি জানি না এই আসরে আজকে কতজনে বৈষ্ণব আছে। এসো সবাই মিলে আজকে মানে অভিমানে সবই ভুলে এসো এসো ভক্তের চরণ ধুলি সবাই এসো সবাই ভক্তের চরণ ধুলি গায়ে মাখি। সবার চরণ ধুলি গায়ে বাকি, বলি মানে অভিমান চরণ ধুলি গায়ে মাখি। তার মানে ওটার চরণ ধুলি গায়ে মাখি, মুখে সদাই যেন কৃষ্ণ বলি। সদয়া কিশো কৃষ্ণ বলি। কৃষ্ণ ছাড়া আরে গতি নাই গো বলি হরি। তাই গৌর হরি বল। গতি নাই ভাই কৃষ্ণ 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 তাদের নামে ছাড়াই আর গতি নাই ভাই। সবাই মিলে তাদের নামে ছাড়াই আর গতি নাই ভাই। জল পার করে হরি ছাড়াই আর গতি নাই ভাই। হরি 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 বলে নামে ছাড়াই আর গতি নাই ভাই। হরি 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 বলে এসো সবাই হরি বল করি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা কোথায় রেখে এসেছিলাম মা? কি বাবা, কোথায় রেখে এসেছিলাম? ধীরে ধীরে হরিনাম করবো কেন, তাই তো? তা আজকে শুনলাম উচ্চ স্বরে হরিনাম করবো কেন, আবার শুনলাম ধীরে ধীরে হরিনাম করবো কেন?
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে মহাপ্রভু বললেন, ও শিবাস, দরজা দুটো বন্ধ করে দাও। শিবাস ঠাকুর দরজা বন্ধ করে দিয়ে দরজার এক পাশে এসে দাঁড়িয়েছে। নিত্যানন্দ প্রভু বলে উঠলো, ও দাদা, একটু আড়ালে চলো, তোমার সাথে আমার কথা আছে। বলে, হ্যাঁ রে নিমাই, কি কথা? সবার সামনে বলা যায় না। বলে, না, একটু আড়ালে চল না। শোনো দাদা, আজকে হরিদাস আর তুমি দুজনে মিলে কৃষ্ণ নাম বিলাতে বিলাতে যাবে। আজ এই নবদ্বীপের মাটিতে তোমরা দুজনে কৃষ্ণ নাম করতে করতে যাবে কোথায়? জগাই মাধাইয়ের বাড়ি পর্যন্ত। রাধে। তাই আজকে কৃষ্ণ নাম বিলাতে বিলাতে চলেছে। সবাই মিলে আমরা কৃষ্ণ নাম করতে করতে যাব। ও গো লহরে লহরে লহ কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। লহরে লহরে লহ কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। লহরে লহরে লহ প্রেমে নিতাই ডাকে আয়। লহরে লহরে লহ কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয়, আমাদের গৌরী 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 ডাকে আয়। লহরে লহরে লহ কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। লহরে লহরে লহ কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। লহরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই ডাকে আয়। একবার লহরে 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 কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। লহরে লহরে লহ কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। লহরে লহরে লহ কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। কৃষ্ণ নাম বিলাতে বিলাতে চলে চলে জগাই মাদার কাছে গিয়ে বলছে, এই মাদাই, একটু হরিনাম বল, একটু কৃষ্ণ নাম কর না। ও মা, যেই না বলেছে হরিনাম বল, কৃষ্ণ নাম বল, সঙ্গে সঙ্গে কি করেছে, কলসির পাশে মদের হাড়া ছিল, সেটা নিয়ে নিত্যানন্দ প্রভুর কপালে দিয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সামান্য এইটুকু কথার জন্য কেউ কি আঘাত করে? কে? ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এখন যেতে যেতে কোন এক বৈষ্ণবের সাথে দেখা হলো। বৈষ্ণব বাবা যদি বলে যে, বাবু একটু কৃষ্ণ নাম করুন না, কিংবা মা একটু কৃষ্ণ নাম করুন না, তাহলে আপনি কি তাকে চড় মারবেন? এটা কি করে সম্ভব? তাহলে নিত্যানন্দ প্রভু কি অপরাধ করেছিল যার জন্য কলসির কানা মেরে তার কপাল ফাটালো? এখনই বলবেন, বাবা ওটা আমরা জানি। আমি বলছি, আপনারা শুধু বাইরেরটা জানেন, ভিতরেরটা কিন্তু এক বিন্দু জানেন। চৈতন্য চরিতামৃত থেকে, হ্যাঁ রে মাথায়, তোরা যে মদ খাস, তোরা যে সুরা খাস, আচ্ছা বলতো মাথায়, তার নেশা কতক্ষণ থাকে? বাবাজি রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, সকাল হলে আমাদের আবার খেতে হয়। হ্যাঁ রে মাথায়, আমার কাছে মদ নেই, আমার কাছে সুরা আছে। সুরা মানে কি? সু মানে ভালো, রা মানে কথা, কৃষ্ণ কথাই কথা, যত কথা সব ব্যথা আর বৃথা। এইটুকুর জন্য কেউ মারে না? পিছন দিকটা দেখতে হবে। কথায় কি বলে জানো বাবা? ওরে রসনা, পাপ কোনদিন কারোর বাপকে ছাড়ে না। পাপ করলে তার ফল ভোগ করতেই হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে একটা জিজ্ঞাসা। আচ্ছা আপনারা বলুন তো, পাপের বাবাকে
কি বাবা বলুন না, আমি বলবো আপনারা শুধু শুনবেন, আপনারা কিছু বলবেন না? বলুন না, পাপের বাবাকে জানেন না? ও মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাপের বাবাকে, ও মা, পাপের বাবা হলো ভগবান শ্রীকৃষ্ণ। রাধে। আচ্ছা মা বলুন তো, ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে? কে মন্দিরে থাকে? ও মা, ভগবান কোথায় থাকে মা? অন্তরে থাকে। মা বলছে অন্তরে থাকে। দেখো, যারা 5 টাকার মাল কিনে 50 টাকা বিক্রি করে 5 তলা বাড়ি বেঁধেছে, জানবেন তাদের অন্তরে অন্তর্যামী থাকে না। রাধে। যারা বাবা মার ভাত দেয় না, মাঝে মাঝে বৃন্দাবনে গয়াকাশী তীর্থধাম যায় আর বলে ওরা কবে মরবে, ওদের মাথা কবে খাবো, জানবে তাদের অন্তরে অন্তর্যামী থাকে না। রাধে। কোথায় থাকে? ওই যে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিল না, টাকা মাটি মাটি টাকা, জানেন ওদের অন্তরে ভগবান থাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যদি বলেন, এখন যদি বলেন যে বাবা তুমি বললে টাকা মাটি মাটি টাকা, তা তুমি তো এবছর আমাদের চাঁদা পঞ্চম ভালো হয়নি, কালেকশন ভালো হয়নি, তা তুমি তো বললে টাকা মাটি, তা যার সময় 1 ঝোড়া মাটি দিয়ে আপনি নিয়ে ঘর যাও। মাগো, আমি আপনাদের গ্রামের ছেলে, হয়তো চলে যাব, কিন্তু আমার এই সাঙ্গপাঙ্গ দেখেছেন মা, স্টেজে থেকে নামলে ওরা আমার চেপে ধরবে। তাই আমাদের মতো অন্তরে থাকে না, ঠাকুর রামকৃষ্ণদেবের মতো, পরমহংসদেবের মতো মানুষের অন্তরে থাকে। ভগবানের নাম কি বলুন তো মা? ভগবানের নাম কি? ও মা, আপনার আধার কার্ডের নাম কি? পদ্মলোচন। যে নামটা আপনার আধার কার্ডে আছে, যে নামটা আপনার ভোটার কার্ডে আছে, যে নামটা আপনার ব্যাংকের বইতে আছে, সেটা হলো আপনার আসল নাম। তাই ভগবানের একটা আসল নাম আছে, ভগবানের নাম হলো শ্রী হরি। তা সেই ভগবান পর্যন্ত রেহাই পায়নি। কি পাপ করেছিল ভগবান? দেখো, সঞ্জয় তীব্র দৃষ্টিতে দেখছে আর ধৃতরাষ্ট্র শুনছে কুরুক্ষেত্রের যুদ্ধ। 18 দিন যুদ্ধ হবার পর যখন দুর্যোধনের অনুভঙ্গ হয়ে পড়ল ইব্রাহিম হ্রদের তীরে, শতপুত্র জননীর মুখ ফাটা হাহাকার, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, বাবা বলে বলে ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, তোরা সবাই মারা গেলি, একজনও কি বাজলি না যে আমায় মা মা বলে ডাকবি? কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে মৃত সন্তানের কাটা বদনখানি আজকে কোলে নিয়ে গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যায় যে যারা আজকে মহাপ্রভুর মালসা দিচ্ছে, গন্ডি হবে সামনের দিন। যারা মহাপ্রভুর মালসা দিচ্ছেন আজকে, গন্ডি কিন্তু সামনের দিন হবে। জয় নিতাই, জয় নিতাই। মৃত সন্তানের বদনখানা দর্শন করছে মাতা গান্ধারী। পিছন থেকে কে যেন অট্টহাসি হ হ করে হেসে উঠল। কে কে তুমি?
আমি পুত্রহারা জননী, আমি আকুল শোতে কাঁদছি। আমাকে তুমি দেখে উপহাস করছো কে?